আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। আমি সঞ্জিদা জান্নাত কনক, পড়াশোনা করছি কিরগিজস্তানে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে ফাইনাল ইয়ারে। তো আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো মেনলি সেটা হচ্ছে অনেকের রিকোয়েস্ট, অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্সে মেসেজ দিয়েছে যে কিরগিজস্তানের ভিসা এতদিন বন্ধ ছিল, এখন কি ওপেন হয়েছে কিনা বা কবে ওপেন হবে এই বিষয়ে বলার জন্য। তো দীর্ঘদিন যাবৎ কিরগিজস্তানের ভিসা বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বন্ধ আছে। অ্যাকচুয়ালি এটা আসলে বলা যায় না যে কখন খোলা যাবে, কারণ এটা গভর্নমেন্ট ইস্যু। এখনও স্টিল বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য কিরগিজস্তানের সব ধরনের ভিসা বন্ধ আছে। স্টুডেন্ট ভিসা, ওয়ার্কার ভিসা, ট্যুরিস্ট ভিসা, সব ধরনের ভিসাই বন্ধ আছে। সো এখন এটা আমি কনফার্ম বলতে পারবো না যে কখন ভিসা ওপেন হবে, ইভেন কেউই কনফার্ম বলতে পারবে না। সো বেটার হয় যে কিরগিজস্তানের জন্য অ্যাপ্লাই না করা। বর্তমানে কিরগিজস্তানে এমবিবিএস, বিডিএস বা যেটাই হোক সেটার জন্য অ্যাপ্লাই না করা, এটাই সব থেকে বেটার আমি মনে করি। তো আমাদের পাশের দেশ কাজাকিস্তান, তাজিকিস্তান, এই দেশগুলোতে বর্তমানে ভিসা ওপেন আছে। তাজিকিস্তানে এই ভিসা ওপেন আছে। আর কাজাকিস্তানের বিষয়টা হচ্ছে একটু ডিফিকাল্ট, সেখানে ডিওলিঙ্গো টেস্ট লাগে আর ইন্ডিয়াতে গিয়ে ভিসা নিতে হয়, যার কারণে আমার মনে হয় যে এটা প্রসেসিংটা একটু ডিফিকাল্ট হয়। তো কিরগিজস্তানের ভিসা যেহেতু বন্ধ আছে, স্টাডি ভিসা সব ধরনের ভিসা যেহেতু বন্ধ আছে, সো বেটার হয় যে আপাতত কিরগিজস্তানে অ্যাপ্লাই না করা। আমাদের পাশের দেশ তাজিকিস্তান, সেখানেও কিরগিজস্তানের মতোই সেম সিস্টেম, ই ভিসা দেওয়া হয়। বাংলাদেশে বসেই তুমি ই ভিসা পেয়ে যাবা, অন্য কোনো কান্ট্রিতে গিয়ে তোমার ভিসা নিতে হবে না। একদম কিরগিজস্তানের সিস্টেম যা যা ছিল সেম টু সেম ওভাবেই প্রসেসিং। প্রথমে এসএসসি এইচএসসির সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্টের স্ক্যান কপি আর 1 কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সহ এগুলো দিয়ে অ্যাপ্লাই করতে হয়। 2 দিনের মধ্যে অফার লেটার চলে আসে। এরপর হচ্ছে তাজিকিস্তানের ইটিএ তুমি পেয়ে যাবা। আর তাজিকিস্তানে মানে দুশানবে পৌঁছানোর পর তাজিকিস্তান এয়ারপোর্টে তোমাকে 1 বছরের ভিসা, স্টিকার ভিসা লাগিয়ে দিবে। আর বাংলাদেশ থেকে তুমি যেটা পাবো সেটা হচ্ছে ইটিএ, ইলেকট্রনিক ট্রান্সপোর্ট। তো এই ছিল হচ্ছে কিরগিজস্তানের ভিসা আপডেট। কিরগিজস্তানের ভিসা কখন ওপেন হবে, কিভাবে হবে, এটা আসলে কেউই কনফার্ম করতে পারে না, কারণ এটা হচ্ছে গভর্নমেন্ট ইস্যুস। সো আমি এটাই বলবো যে বেটার হয় তাজিকিস্তানের জন্য অ্যাপ্লাই করা, সব থেকে বেটার। সেখানে খরচও অ্যাফোর্ডেবল। আর তাজিকিস্তানের সব থেকে ভালো মেডিকেল যেটা আমি নাম বলে দিচ্ছি সেটা হচ্ছে অ্যাভিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। এটা হচ্ছে আমাদের কিরগিজস্তানে কেএসএম এর যেমন স্টেট মেডিকেল, তাজিকিস্তানেও কেএসএম এর মতোই ওটাও ফার্স্ট, মানে প্রথম সারির মেডিকেল আর স্টেট মেডিকেল। সো ওখানের সুযোগ সুবিধা বা যদি বলা হয় যে বাংলাদেশিদের জন্য কেমন সুযোগ সুবিধা, মেনলি ফরেনারদের জন্য কেমন সুযোগ সুবিধা, সেটা বলবো অনেক ভালো সুবিধা। মুসলিম কান্ট্রি, সো তোমার খাবার দাবার বা থাকা নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না। ইভেন ফার্স্ট ইয়ারে মেডিকেলের হোস্টেলেই থাকা বাধ্যতামূলক। এটা কিরগিজস্তানে যেমন সিস্টেম ছিল তাজিকিস্তানেও তেমন সিস্টেম। সো ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি খাবার ওখানে প্রোভাইড করা হয়। সো খাবার দাবার বা থাকা নিয়ে কোনো প্রবলেম হবে না। আর পড়াশোনার কোয়ালিটি, পড়াশোনার মান অনেক স্ট্যান্ডার্ড। সেটা হচ্ছে লাস্ট সেমিস্টারে অনেকগুলো স্টুডেন্ট ওখানে গেছে, তাদের থেকে আমরা আপডেট নিয়েছি, তাদের থেকে আমরা রিভিউ নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়াশোনা। সো আমি আমার সাইড থেকে বলবো যে নির্দ্বিধায় তাজিকিস্তানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর তাজিকিস্তানে অ্যাপ্লাইয়ের যে কোনো প্রয়োজন, যে কোনো ইনফরমেশন, আরও ডিটেলস জানতে চাইলে আমার ইনবক্সে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।